গাজায় বাস্তুচ্যুত মানুষের জরুরি প্রয়োজন পূরণে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় ট্রাক থেকেই সাহায্য সরবরাহ করতে দেখা গেছে। আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্টের কর্মীরা ট্রাক নিয়ে চলতি পথেই ত্রাণ সরবরাহ শুরু করেছে। যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েল সীমান্ত হয়ে ত্রাণ প্রবেশ করলেও রবিবার ইজিপ্ট থেকে গাজা সীমান্তে ত্রাণের ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। চুক্তি অনুযায়ী এদিন ভোরে গাজা সীমান্তের ইজিপ্টের রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়। এরপর শত শত জরুরি সাহায্য সরবরাহকারী ট্রাক খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য সামগ্রী নিয়ে সরাসরি গাজায় প্রবেশ করতে শুরু করে। তবে ইসরায়েলি আগ্রাসনের সর্বশেষ তীব্রতায় ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল। আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। ফলে এখনও ত্রাণ বিতরণে আনুষ্ঠানিক কোনো কাঠামো গড়ে ওঠেনি। এ কারণে বিশৃঙ্খলাও দেখা গেছে। বাস্তুচ্যুত গাজাবাসীর প্রত্যাশা দ্রুতই আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে UNRW এর তত্ত্বাবধানে শৃঙ্খলার সাথে ত্রাণ কার্যক্রম শুরু হবে। আমি বাড়িতে গিয়ে শুনলাম ত্রাণবাহী ট্রাক এসেছে। পরে বাচ্চাদের জন্য খাবার আনতে গিয়েছিলাম, কিন্তু কার্যক্রম এখনো সেভাবে চালু হয়নি। আমি চাই এটি সরকারিভাবে আসুক, কারণ এভাবে কিছু লোক সাহায্য পায় আর কিছু লোক একেবারেই পায় না। আমি আশা করছি দ্রুতই সরকার নিয়ন্ত্রিত এজেন্সির মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হবে, কেননা এভাবে ত্রাণ নিতে গিয়ে মানুষের ভিড়ে চাপা পড়তে হচ্ছে। আমরা চাই আগের মতোই শৃঙ্খলার সাথে সরবরাহ শুরু হোক। খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি অস্থায়ী আশ্রয়ের তাঁবু, রান্নার গ্যাস ও জ্বালানি সহ প্রতিদিন শতাধিক ট্রাক বিভিন্ন সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অবকাঠামো যেমন পানির লাইন, পয় নিষ্কাশন এবং বিদ্যুৎ সংযোগের প্রয়োজনীয় সামগ্রী ধীরে ধীরে প্রবেশ করবে বলে আশা ত্রাণকর্মীদের। জর্ডান হাশেমাইট চ্যারিটি অর্গানাইজেশন বা JHCOর 3000 ট্রাক গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এদিন ইসরায়েলের কেরেম শালোম ক্রসিং দিয়েও কয়েক ডজন ত্রাণের ট্রাক প্রবেশ করে। এছাড়া তৃতীয় দিনের মতো উপত্যকা জুড়ে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের বাড়ি ফেরা অব্যাহত রয়েছে। ওয়াদি গাজা, খান ইউনিস, দের আল বালাহ ও গাজা সিটির আল রশিদ স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় মানুষের দীর্ঘ যাত্রা দেখা গেছে। বাড়ি ফিরে ধ্বংসস্তূপের মাঝেই অস্থায়ী থাকার জায়গা প্রস্তুত করছেন গাজার বাসিন্দারা। অন্যদিকে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরে ইজিপ্টের উপকূলীয় রিসোর্ট শহর শার্ম আল শেখে চলছে গাজা শান্তি সম্মেলনের প্রস্তুতি। সোমবার আয়োজিত সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সভাপতিত্বে বিশ্ব নেতারা অংশ নেবেন। সম্মেলনে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস, ইইউর প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা সহ 20টিরও বেশি দেশের প্রভাবশালী নেতারা যুদ্ধোত্তর গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরবেন। তবে এই সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্যালেস্টাইন অথরিটির প্রধান মাহমুদ আব্বাস অংশ নেবেন না। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।